মুসলমান আজকে দুনিয়াতে আসার পর ওই মধুস্বরূপ পৃথিবী পাইয়া আল্লাহরে ভুলে যাওয়ার পর সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, রাত্রে লাগলে বেড়াখোর খোরায়, টিন্ডারবাজি করে। মুসলমান এই দুনিয়া পাইয়া ভাই হয়ে ভাইয়ের রাস্তা বন্ধ করে দেয়, ভাই হয়ে ভাইরে হত্যা করে, মা হয়ে সন্তানদের চিনে না, সন্তান না হয়ে মার চিনে না। অনেক কপাল পুরা সন্তান আছে মা আর বাবারে ঘাত ধরে বের করে দেয়। যারা সৎ কাজ করে, প্রথম কাজ হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুমুল খায়রুল বারিয়া। যারা ঈমান আনে, যারা ঈমান আনে তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে। যারা ঈমান আনে তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে। 15 বছর জ্বালায়া খাইছে কিন্তু মাথা নত করে। অনেক মানুষ কষ্ট দিছে কিন্তু যারা ঈমান এনেছে তারা কখনো বেঈমানের কাছে মাথা নত করে। যারা সৎ কাজ করে তারা মুসলমানদের আর ঈমানদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন যে খাঁটি মুসলমান কোন ব্যক্তি? যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন মাথায় টুপি লাগাইয়া, গায়ে জুব্বা লাগাইয়া, পাঞ্জাবি পরিধান করিয়া এইটা আমাদের একটা লাইসেন্স হয়ে গেছে আমরা মুসলমান, এইটা আমাদের লাইসেন্স হয়ে গেছে আমরা মৌলবী। ও মৌলবী, তখনই তুমি ইমানদার হইবা। ও মুসলমান, তখনই তুমি ইমানওয়ালা হইবা যখন তোমার জবান দ্বারা কেউ কষ্ট পাবে না, যখন তোমার হাত দ্বারা কেউ কষ্ট পাবে না। আমরা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল খাই, সব কিছু করি, কিন্তু দেখা যায় জবান দিয়ে কষ্ট দেই না না দেই, জবান দিয়ে কষ্ট দেই না না দেই, জবান দিয়ে আঘাত দেই না না দেই। জোর জাল মুল্লুক তার, কতক্ষণ ঠিক কি না? টাকা যার বেশি সমাজে গরম তার বেশি, টাকা যার বেশি তার দিকে লোক বেশি, কতক্ষণ ঠিক কি না? সে মুসলমানের অন্তর্ভুক্ত হইতে পারলো, সে মুসলমানদের অন্তর্ভুক্ত হইতে পারলো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন মুসলমানের ভিতরে গেলে হাত দিয়ে অন্যায় করা যাবে, হাত দিয়ে অন্যায় করা যাবে। এখন হাত দিয়ে টাকার গরমে গরিবের উপর বড়লোকের হাত উঠতে 1 মিনিটও দেরি করে না, কতক্ষণ না কেন? ভ্যানওয়ালা 5 টাকার জায়গায় 10 টাকা ভাড়া চাইলে ওর বাপ তুলে গালি দেই না না দেই? আর অন্য 500 টাকা গেলে আমরা দিশ পাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মুসলমান যদি খাঁটি মুসলমান হয়, ওই মুসলমানের জবান দ্বারা কেউ কষ্ট পাবে না, ওই মুসলমানের হাত দিয়ে কেউ কষ্ট পাবে না। আমার তো আফসোস লাগে, আমি দেখি যে আমি এই মান্দুয়া পাড়ায় গত বছর যখন আসছিলাম, ওই পাথার দিয়ে যখন আসি, হাই রে, আপনাদের পাথারের আলগুলা বড় বড় রাস্তার মতো। বড় না ছোট? আলগুলো বড় না ছোট? তাহলে এই হাত দিয়ে আল কাটে না না কাটে? মাথায় টুপিও লাগায়, মালকাস খিচি, আল কাটে না না কাটে? মাথায় টুপিও লাগায়, গায়ে পাঞ্জাবি দেয়, মুসলমানদের সার্টিফিকেট লাগায়, তলে তলে দেখা যায় গুনাহের কাজটাও বেশি করে। জানে যাই বেশি, মানে তাই কম, কতক্ষণ না কেন? আর যাই জানে কম, তাই মানে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বললেন, তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুমুল খায়রুল বারিয়া। যারা ঈমান আনে, সৎ কাজ করে, তারাই হচ্ছে জাতির শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? আর এখন আমরা মনে করি 3-4টা গ্যাজেট পাস করলো আর ভাষণ দেয় মাইকে, খেলা হবে, তারাই কি শ্রেষ্ঠ? আর আল্লাহ বলে, ছাড় দেই কিন্তু ছেড়ে দেই, ছাড় দেই কিন্তু ছেড়ে দেই। আপনাদেরকে একটা ছোট্ট একটা ঘটনা বলি। এই মাউথপিস গুলো যারা মানে যে কোম্পানি বানাইছে, এরাই বলতে পারবে এই মাউথপিস গুলো কতদিন টেকসই দেবে, কতক্ষণ ঠিক কিনা? ওয়ারেন্টি আর গ্যারান্টি আছে না, যে 6 মাসের আগে যদি মাউথপিস নষ্ট হয়ে যায়, আমি গ্যারান্টি দিচ্ছি পাল্টায় দেব। আল্লাহ তাআলা এরকম ডাক দেওলে, বান্দা দুনিয়াতে আসার পর যে বান্দাগুলো আমি আল্লাহরে ভুলে যাই, পিঁপড়ার নামে একটা সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। সূরার নাম কি বলেন দেখি? সূরাটার নাম কি? সূরা নাবা।
এই পিঁপড়া একদিন রাস্তা দিয়া যায়, পিপিলিকার সামনে 1 ফুট মধু পড়ে গেছে। বলেন না মধু মিষ্টি কম না বেশি? কম না বেশি? এই পিপিলিকা যখন মধুর ওই ফোঁটাটার মধ্যে কানিতে একটু খায়, তাকে দেখে এই মিষ্টির এই মধুর ফোঁটা তো একটু ভালো লাগে, আরো একটু খাই, আবার একটু খায়। পিপিলিকার পেট বড় হয়ে যায়, আবার আরো একটু খায়। খাইতে খাইতে যখন পিপিলিকাটা ওই মধুর ফোঁটার মধ্যে ঢুকে গেছে, বলেন তো পিপিলিকার আর কি শক্তি আছে ওই মধু থেকে বের হইতে পারবে? পিপিলিকা যখন মধুর ভেতরে ঢুকে গেল, মধুর ভেতরে ঢুকে হাবুডুবু খাইতে ধরলো, আর যখন নিঃশ্বাস বন্ধ হইতে ধরলো, পিপিলিকা মনে করলো আমি আরামসে এই 1 ফুট মধু খাইতে খাইতে মধুর ভেতরে ঢুকে গেলাম, আমার আর বের হওয়া সম্ভব হলো না, দম বন্ধ হয়ে মারা গেল। এই কথাটার মাধ্যমে আপনাদেরকে জানাইতে চাই, পিঁপড়া যখন অল্প একটু খাইতে 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 মধুর ফুটার নিচে ঢুকে যায়, এই দুনিয়াটাও এই পৃথিবীটাও 1 ফুটা মধু। মুসলমান মনে করে না যে আমার মরণ আছে। পিপিলিকা যেমন আস্তে আস্তে মধু খায়, বুঝতে পারে না আমার মরণ আছে। মুসলমান আজকে দুনিয়াতে আসার পর ওই মধু স্বরূপ পৃথিবী পাইয়া আল্লাহরে ভুলে যাওয়ার পর সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, রাত্রে লাগলে বেড়াঘর ঘোরায়, টিন্ডারবাজি করে। মুসলমান এই দুনিয়া পাইয়া ভাই হয়ে ভাইয়ের রাস্তা বন্ধ করে দেয়, ভাই হয়ে ভাইরে হত্যা করে, মা হয়ে সন্তানদের চিনে না, সন্তান না হয়ে মার চিনে না। অনেক কপাল পুরা সন্তান আছে, মা আর বাবারে ঘাত ধরে বের করে দেয়। কতক্ষণ না কেন? এইরকম 1 ফুটা মধুর ভিতরে যেমন পিপিলিকা ঢোকার পর আর বের হতে পারে না, এইরকম দুনিয়ার ভিতরে যখন আপনারা আল্লাহরে ভুলে যাওয়ার পর, আল্লাহরে যখন ভুলে যান, ওই পিপিলিকা যেমন মধু খাইতে খাইতে মারা যায়, এইরকম মানুষটাও এই দুনিয়াটারে মধু ভাবিয়া থাকতে থাকতেই মারা যায়। নামাজ পড়ার কোনো আর খোঁজ থাকে না। কতক্ষণ না কে? ও তোমার চুল পাকিল, দাঁত পড়িল, ওযু গোসল শিখলি না, বেনামাজি মারা গেলে দুজগ হবে ঠিকানা। চিল্লাগান ঠিক কিনা? জোহরে গেল কাজে কর্মে, আসর মাগরিব পড়লি না, ওই তো বেলা ডুবে গেল, নামাজ কেন পড়লি না? বেনামাজি মারা গেলে কি হবে? বলেন না বেনামাজি মারা গেলে দোজখ হবে? বলেন না বেনামাজি মারা গেলে? চুল পাকিল, দাঁত পড়িল, ওযু গোসল শিখলি না, ওই তো বেলা ডুবে গেল, নামাজ কেন পড়লি না? আল্লাহ তাআলা বলে হকদারের হক, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহ বলে আমার হকের বিষয় আমি মাফ দিতে পারি, বান্দা হইয়া যদি বান্দার মনে কষ্ট দাও, বান্দা হইয়া যদি বান্দার হক মেরে খাও, যতক্ষণ পর্যন্ত এই বান্দাটা তোমারে মাফ করবে না, আমি আল্লাহ তাআলাও অতক্ষণ পর্যন্ত তোমারে মাফ করব না। তাহলে মানুষ হয়ে মানুষকে কষ্ট দিতে গেলে আগে বুঝতে হবে যে আমি কি ভুল করলাম, আমি কি ভুল করতেছি, আমি কি ভুল করতেছি। এখন বান্দা হইয়া বান্দার হক মেরে খাই কেমনে? বাবা যায় হজে, ছেলেরে বলে বড় ছেলে জমি ভাগ করে দাও, দেখা যায় যেটা বোকা শোকা ওইটারে পরে ভাগত কম। কতক্ষণ না কে? ভাই হয়ে ভাইয়ের আঘাত করে না না করে, ভাই হয়ে ভাইকে কষ্ট দেয় না না দেয়। আল্লাহর নবী ডাক দে বলে ও আমার উম্মত, ও আমার উম্মতরা শুনিয়া নে, জানিয়া নে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যারা হারাম ভক্ষণ করবে, এই হারাম ভক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করিবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলবেন না। এই জন্য ভাই হয়ে ভাইয়েরে কষ্ট দেওয়া যাবে, ভাই হয়ে বোনকে কষ্ট দেওয়া যাবে, কাউরে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আর দুনিয়া সিজনুল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এক হাদিসে ডাক দিয়ে বলেন যে যদি কোনো মুসলমান হয়ে অপর মুসলমানের দোষ গোপন রাখে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবো। সুবহানাল্লাহ বলবেন না?
আর আমরা কি ভাই মুসলমান, একদিন 2 দিন ভালো থাকি, 3 দিন ভালো থাকি, 4 দিন যদি ভাইয়ের সাথে ঝগড়া ফাসাদ বসে যায়, মান্দুয়া পাড়ার হোটেলে আসিয়া কয়, ওই যে 3 দিন আগে 1 সপ্তাহ আগে তুই আমারে কি কইছিল, আজকে কম কথা কয় না কে, কাছে সু কয়া দেই, কথা কন না কে রে ভাই। এরকম লোক আছে না, এরকম লোক আছে না, নিজের সন্তানের জন্য ভাবে, কিন্তু ভাই ভাতিজারা কি করে সেইটা ভাবে না, কতক্ষণ কি না। ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আর কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, ঠিক না। ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আর কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, ও তোমার মরার পরে লাশটা নিয়া কবরে নামাবে কে তোমারে, আল্লাহ তোমার আজব খেলা রে, ঠিক না। ও তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। ও তুমি যেদিন মৃত্যু সজ্জায় রে মানুষ, তোমার পাশে কে বসিবে রে, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই রে, মাটি দিবে কে, চিল্লায় এখন সুবহানাল্লাহ। একটা সন্তান দাও রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই রে, মাটি দিবে কে, সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার উম্মতরা শুনিয়া নাও, তোমার যখন সন্তান হয়ে যায় তুমি কি করো, ইলমে দ্বীনের শিক্ষা দাও। কি দাও? ইলমে দ্বীনের শিক্ষা দিতে গেলে কোন জায়গায় আগে দিতে হবে, কোন জায়গায় দিতে হবে? মাদ্রাসায়। এই যে মান্দুয়াপাড়া দারুস সালাম মাদ্রাসায় যদি আল্লাহ ওয়ালা সন্তান বানাইতে চান, যদি আল্লাহ ওয়ালা সন্তান বানাইতে চান, ওই আসমানের মালিক জমিনের মালিককে সাক্ষী রাখিয়ে বলে যায়, শেষ বয়সে যদি বৃদ্ধাশ্রমে না যাইতে চান, আপনার সন্তানটারে এই মান্দুয়াপাড়া দারুস সালাম মাদ্রাসায় ভর্তি করবেন। বাবা তাকায় দেখবেন রে, যেদিন আপনি থাকবেন না দুনিয়ায়, যেদিন আপনি মারা যাবেন, যদি আপনার ছেলে বিসিএস ক্যাডারও হয়, যদি জানাজার নিয়ত যদি না জানে, যত বাংলায় পণ্ডিত হোক, আপনার যদি জানাজাটা না পড়াইতে পারে, আপনার জন্য দোয়া করতে যদি না পারে, হাত তুলে রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যদি না দোয়া করতে পারে, এই সন্তানটা আখিরাতের কোনো কাজেই আসবে না। চিল্লা এখন ঠিক কিনা, ঠিক কিনা, আরো আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা। তাহলে কাদের কাদের সন্তান আল্লাহওয়ালা বানাবেন, হাতটা তোলেন।